जय जगन्नाथ जय जगन्नाथ। लीला चलाय निवासाय नित्यं परमात्मने बलभद्र सुभद्राय श्री जगन्नाथाय एते नमः। भक्तबृंद, কালকের রথে জগন্নাথ দেব আশ্চর্য একটি লীলা করেছে। সে লীলাটাকে তো আপনারা কি জানেন? একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছে এই জগন্নাথ দেব। এই জগন্নাথ দেবকে দেখুন। আর লোকে বলে জগন্নাথের হাত নাই, পা নাই। জগন্নাথ দেব তিনি নিজে পায়ে হেঁটে কিভাবে সাক্ষী দিয়েছেন ভক্তকে, এবং তার হাত নাই বলে ভক্ত সেই ভক্তের কাছ থেকে তিনি কিভাবে সেবা গ্রহণ করেছে, আজকে সেই আশ্চর্য ঘটনাটি আপনাদের বলবো। উড়িষ্যা প্রদেশে একজন স্ত্রী ভক্ত, তিনি খাইতে শুইতে নাম যথাতথা লও, জয় জগন্নাথ বলে কীর্তন করতেন। তার গুণকীর্তনে এমন মগ্ন, তিনি যখন রান্না করেন, তিনি শাক রান্না করলে শাকের মধ্যেও সেই চকা কালিয়া জগাবড়িয়া, সেই জগন্নাথের যে বড় বড় চোখ তিনি শাকের মধ্যেও দেখতে পায়। তিনি এমন ভাবুক ছিলেন সেই বুড়িমা। এক সময় তার গ্রামে এক ভক্ত রথযাত্রা দেখার জন্যে বার হয়েছেন, কিন্তু আগেকার মা তো ইচ্ছা থাকলেও রথযাত্রায় যেতে পারেননি। তিনি সেই ভক্তকে বললেন, ভক্ত দেখো, আপনি তো ব্রাহ্মণ, ভগবানের প্রিয়জন, আর শুধু ব্রাহ্মণ নয়, চতুর্বেদী ব্রাহ্মণ, যিনি 4টে বেদ যার মুখস্থ, এই রকম যে চতুর্বেদী ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে বললেন যে আপনি ভগবানের প্রিয়জন, আপনি এই নারকেলটা নিয়ে আপনি রথে জগন্নাথের সামনে ধরবেন। জগন্নাথ আমার এই যে নারকেলটা তিনি গ্রহণ করবে, তিনি হাত দিয়ে গ্রহণ করবেন, তিনি এটা বলেছেন। কিন্তু সেই চতুর্বেদী ব্রাহ্মণের বিশ্বাস হচ্ছে না। তিনি রথে গিয়েছেন, আমরা জানি জগন্নাথ বড়িয়া, নড়িয়া বড় বড়িয়া। জগন্নাথের সব থেকে উৎকৃষ্ট ভোগের জিনিস নারকেল, এই জন্য জগন্নাথ নড়িয়া বড় বড়িয়া। জগন্নাথের সেই তার ভোগের যা কিছু দেওয়া হয় নারকেলে দেওয়া হয়, এবং নারকেল ভোগ দেওয়া হয়। তিনি নারকেলের জিনিস খুব পছন্দ করেন। তাই সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, তিনি সকলকে সেই রথের মধ্যে দিয়ে কৃপা করে করে বড়দাণ্ডের উপর দিয়ে মাসির বাড়ি যাচ্ছেন। আমরা সেই জগন্নাথকে দেখেছি, মাসির বাড়ি এখনো রয়েছেন। জগন্নাথ এই 9 দিন ব্যাপী তিনি ভক্তদের কাছ থেকে বিভিন্ন পিঠা পানা, ভক্তদের যে আদর, মাসির আদর বলা হয়েছে, হ্যাঁ, মায়ের থেকে মাসির আদর বড়, যেভাবে সেবা গ্রহণ করবেন। তিনি যেতে চায় না, কিন্তু আবার 2 দিন পরে হেরা পঞ্চমী, লক্ষ্মী দেবী এসে তো একদম খুব উৎপাত শুরু করবেন, আবার জগন্নাথ যেতে বাধ্যই হবে। তা সেই জন্যে সেই জগন্নাথ রথে করে আসছেন, আর ভক্ত কি করলেন, সেই চতুর্বেদী ব্রাহ্মণ তিনি সেই নারকেলের কথা মনে পড়লেন যে জগন্নাথ তো হাতে করে নেবে বলেছেন। এবার অন্যান্য যে সমস্ত পাণ্ডারা আছে তাদেরকে ব্রাহ্মণকে বলছে, আরে নড়িয়াটা আমাকে দাও, আমি জগন্নাথকে ভোগ লাগিয়ে দেবো। এও বলছে আমাকে দাও, আমি জগন্নাথকে ভোগ লাগিয়ে দেবো। বলে না, ওই দাসিয়া বাউরি, সেই ভক্তটির নাম ছিল দাসিয়া বাউরি। না, দাসিয়া বাউরি ভক্তটি বললেন, প্রভু আপনি নাকি নিজে হাতে আমার হাত থেকে গ্রহণ করবেন, তা আপনার কেমন ভক্ত আজকের আপনি এই নারকেলটা হাত দিয়ে গ্রহণ করলো। জগন্নাথের কাছ থেকে 50 হাত দূর থেকে অসংখ্য ভক্ত, তার মধ্যে থেকে সেই ব্রাহ্মণ নারকেলটা হাতে করে নিয়ে জগন্নাথকে অর্পণ করছে। প্রভু আপনার ভক্ত এই নড়িয়াটা দিয়েছে, নারকেলটা দিয়েছে, আপনি গ্রহণ করুন। ভগবান সেই ভক্তের নারকেল হাত বাড়িয়ে তার হাত থেকে গ্রহণ করেছে। তিনি তো ভগবানের রূপ দেখে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। পাণ্ডারা আবার তাকে শান্ত করে তুললেন। তিনি সেই ভগবানের রূপ দেখে সর্বক্ষণ কৃষ্ণ নামে মত্ত হলো। তিনি রথের পরে বাড়িতে গিয়ে সেই দাসিয়া বাউরিকে বলছেন, উড়িয়া ভাষাতে বলছেন, উড়িয়া ভাষায় কীর্তন করলেন, হে দাসিয়া বাউরি, তু এভাব কৌটি পাইলি দাসিয়া, তু এভাব কৌটি পাইলি, মু নীতি নীতি পাঠ করিছন্তি এভাব নই পাওনি।
হে দাসিয়া বাউরি, তুমি কত ভাগ্যবান, আর তোমার কৃপাতে, ভক্তের কৃপাতে আজকের আমি ভগবানকে দর্শন করলাম। আর তোমার যে নারকেলটা স্বয়ং জগন্নাথ আমার হাত থেকে নিয়ে গ্রহণ করেছে, সেই দৃশ্য আমি দেখলাম। তোমার নারকেল, তুমি ভাগ্যবান। আর আমি চতুর্বেদী ব্রাহ্মণ হয়েও নিত্য নিত্য বেদ পাঠ করি, আমি তো সাধনা করে ভগবানকে পেলাম না, তাই আপনার জীবন ধন্য। সেই দাসিয়া বাউরির কথা আমরা উড়িয়া গ্রন্থের মধ্যে, উড়িয়া ভাগবতের মধ্যে পাই। আজকে সেই দাসিয়া বাউরির কথা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।